স্কুল সারা রাজ্য জুড়ে এখান থেকে সরকারি এডেড, সরকারি এবং সরকারি এডেড স্কুল, মাদ্রাসা, ভোকেশনাল কোর্স এবং যারা 11 এবং 12 ক্লাসে পড়েন, 11 and 12, প্রায় 16,46,000 ছাত্রছাত্রীকে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 1,650 কোটি টাকা খরচা করা হচ্ছে। এই টাকা সরাসরি তাদের ব্যাংকে ঢুকে যাচ্ছে আজকেই। এতদিন ক্লাস 12 উঠে পড়ুয়ারা পেতেন, এবারই প্রথম ক্লাস 11কেও আমরা এটা দিচ্ছি, কারণ 11 থেকে পেলে তাদের সুবিধে হয়, তারা অনলাইনে পড়াশোনা করার সুযোগ পান। এর আগেও আমরা 36 লক্ষর বেশি স্টুডেন্টকে এই বাবদ 3,600 কোটি টাকার বেশি দিয়েছি এবং সব মিলিয়ে এই প্রকল্পে 53 লক্ষ পড়ুয়াকে 5,300 কোটি টাকার কাছাকাছি দেওয়া হলো। আমি তাদের ভবিষ্যৎ নিয়ে আজকের এই শুভ লগ্নে তাদের অভিনন্দন জানাচ্ছি। যারা ট্যাব পাবেন তাদের টাকা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, কিন্তু যদি কয়েকজন এখানে আসেন, আমি সিম্বলিক তাদের হাতে ওই চেকের এটা, হ্যাঁ টাকা চলে গেছে অলরেডি, সিম্বলিক। এসো তোমরা, এসো, চলে এসো, সবাই এসো। এখানে দাঁড় করে দিই। প্রথমে চেতলা গার্লসের প্রিয়া রায়, শ্রেয়সী জানা। প্রিয়া রায়, শ্রেয়সী জানা। প্রিয়া রায়, শ্রেয়সী জানা, চেতলা গার্লসের। প্রিয়া রায় এবং শ্রেয়সী জানা, চেতলা গার্লস। শ্রেয়সী জানা আসুন। শ্রেয়সী জানা। এরপর তীর্থপতি ইনস্টিটিউশনে পল্লব বণিক এবং স্বর্ণজিৎ ঘোষ। চেতলা গার্লসের আবার দেবলীনা দত্ত, স্বস্তিকা বিশ্বাস, সিমরন হক, রানী দাস, ছন্দা রায়, শকুনি গোচ্ছাই, বাগবাজার মাল্টিপারপাস গার্লস। দেখে নাও নামটা দেখে নাও, তুমি দেখে নাও, ঠিক আছে, নামগুলো দেখে নাও। হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা করে 11-12 যারা পড়েন তাদের অনলাইন ক্লাসে দরকার হয় ট্যাব কেনা, তার জন্য সারা বাংলায় কিন্তু পেয়ে গিয়েছে। এটা প্রতীকী আমরা দিলাম, সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটা প্রতীকী আমরা চেক দিলাম সবার ব্যাংক অ্যাকাউন্ট। অরিজিনাল চেকই দেওয়া হয়েছে, আপনারা সামনে দেখতে পেলেন।